এমন ভক্ত দেখি নাই, সবাই আসে আমার কাছে নিজের জন্য, এসেছে গুরু সেবার জন্য। বলে, ও ভক্ত, তুমি যদি চলে কাল যদি না আসো, তোমার মতো ভক্তের ধুলা কোথায় পাবো? তাই কিছু ধুলায় অঙ্গে মাখবো, আর কিছু ধুলা সঙ্গে করে রেখে দেব। যেই দিন তুমি থাকবে না, ওই যেটা রেখে দেব, সেই দিনই প্রাণ ভরে মাথায় দেব। যেদিন ভক্ত না পাইব, প্রাণ ভরে ধুলা মাথায় দেব। সেদিন ধুলা মাথায় দেব। তুমি দাও রে ভক্ত চরণ ধুলে, দাও রে ভক্ত চরণ ধুলি। মা গঙ্গা বলছে, ভক্ত তোমার মতো তো এমন ভক্ত মেলে না। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই, প্রকৃত শিষ্য তো নাই। মা গঙ্গা বলে, এমন ভক্ত তো আর সচরাচর পাওয়া যাবে না, তাই কিছু ভক্ত কিছু ধুলায় আমি রেখে দেই। আজ অন্ধকারের ভিতরে ছেলে ওই গঙ্গার জলের ভিতরে খুঁজতে খুঁজতে নিজের মাথার চারাটা আবার পেয়েছে। চারাটাকে আবার গঙ্গার জলে ভালো মতো ধুয়ে ওই মাথার মধ্যে বসিয়ে ওই মায়ের দেয়া শাড়ির আঁচলটা দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। আর মাথার চারাটাকে বলছে, ওরে মাথার চারা, তোর অনেক ভাগ্য ভালো। আমার মা আমাকে বলেছিলি, জানিস, মাথার চারাকে বলছে, জানিস আমার মা আমাকে বলেছে আমার নাকি অনেক ভাগ্য ভালো যে আমি গুরু সেবা করতে পেরেছি। আর আমি বলছি তোকে, মাথার চারা, তোর অনেক ভাগ্য ভালো, তোর উপরে করে আমি আমার গুরুর সেবার জন্য জল নিয়ে যাই। তাইও মাথার চারা, তুই আর যেন করিস না, আমার মাথায় থাকিস, আমি শেষ দিনেও যেন সেবা করতে পারি। শেষ দিনেও যেন সেবা করতে পারি। আমি গুরুর চরণে বড় অপরাধী, শেষ দিনেও যেন সেবা করতে পারি। আমি শেষ দিনে যেন সেবা করতে পারি। বলে, যেদিন আমার প্রাণ যাবে, যেদিন প্রাণ যাবে, তুমি দয়া গুরু সঙ্গে থেকো, যেদিন আমার
প্রাণ যাবে। সঙ্গে থেকো যেদিন আমার প্রাণ যাবে। হে মাথার চারা, তুই আমার মাথায় থাক, আমার ওই শেষ দিন পর্যন্ত যেন গুরু সেবা করে কাটাতে পারি। আজ বাচ্চাটি আবার সেই কলসিতে করে জল নিয়ে, আগের সাউন্ডটা ঠিক ছিল তো, কলসিতে করে আবার সেই জল নিয়ে রওনা দিয়েছে গুরু সেবার জন্য। আবার গিয়ে গুরুদেবের ক্ষত পরিষ্কার করছে। সকাল হয়ে গেছে, বাচ্চাটি ভিক্ষা করতে গিয়েছে, আর এইদিকে মা গঙ্গা এত ভক্তি দেখে আর থাকতে পারছে না। মা গঙ্গা বলে, ওই বাচ্চাটি আসবে তো সেই রাত্রে, এত রাত্র পর্যন্ত কি ভক্তের সঙ্গ ছাড়া থাকা যায়? মা গঙ্গা বলছে, তার থেকে আমি বরং চলে যাই। মা গঙ্গা বলছে, ভক্ত আসবে রাত্রে 2-1টার সময়, অতক্ষণ কি করে থাকি? তার থেকে আমি গঙ্গা ওর বাড়িতে চলে যাই। হ্যাঁ, ওরও একটু গুরু সেবা করতে সুযোগ হবে, ওর বাড়ির কাছে আমি থাকবো, ও বাড়ি থেকে নেমেই জল নিয়ে নেবে। মা দুপুরবেলা রান্না করছে, ছেলে রান্না করে গোবিন্দ ভোগ লাগিয়েছে। এবার যখন গোবিন্দের ভোগ লাগিয়ে, গুরুদেব তো খেতে পারে না, গুরুদেবের বদনে প্রসাদ তুলে দিচ্ছে। আর ঠিক সেই সময় মা গঙ্গা, 3 মাইল দূরের গঙ্গা, নিজের গতিপথ পরিবর্তন করে ভক্তের দরজার সামনে আজ এসেছে। জীবনে কোনোদিন দেখেছেন নদী তার উল্টো দিকে ঘুরে আসে? এই যে নদী তার প্রবাহমান একই জায়গায় বয়ে চলেছে, কিন্তু ভক্তের ভক্তি, গুরু ভক্তি এমন, আজ নদী যেই দিকে যায় সেই দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরে ভক্তের দরজার সামনে এসে বসে রয়েছে। কল 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 গঙ্গার স্রোত বইছে। যখন গঙ্গার স্রোত বইছে, ওই গুরুদেবের কানে গঙ্গার জলের শব্দ গেছে। গুরুদেব বলে, হ্যাঁ রে চৈতন্য, এই বাইরে কিসের শব্দ আসে? বাইরে কে? ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, এই বাইরে কে আছো? দরজার সামনে কে আছো? মা গঙ্গা বলছে, চৈতন্য, আমি গঙ্গা এসেছি। গুরুদেবের কানে শব্দ গেছে, কে এসেছে রে? গঙ্গা। গুরুদেব, গঙ্গা নদী এসেছে। গুরুদেব জিজ্ঞেস করছে, জিজ্ঞেস কর কেন এসেছিস? চৈতন্য জিজ্ঞেস করছে, গঙ্গা নদী তুমি কেন এসেছো? গঙ্গা বলে, ভক্ত, তোমার চরণ ধুলা নেবার জন্য এসেছি। অত অপেক্ষা করতে পারবো না রাত্র পর্যন্ত, তাই তোমার দরজার সামনেই বসে থাকবো এখন থেকে। যেই তুমি ঘর থেকে বের হবে, আর তোমার ধুলা এসে আমার গঙ্গার জলে পড়বে, আর আমি গঙ্গা সর্বপাপ থেকে মুক্তি পাবো। ও ভক্ত, ভক্ত, ঘর থেকে বের হও, তোমার চরণ দুটো আমার এই গঙ্গার জলের মধ্যে দাও। আর তোমার কষ্ট করে 6 মাইল হাঁটতে হবে না। এখন থেকে গঙ্গা, আমি তোমার এই ঘরের সামনেই বসে থাকবো। তুমি যখন খুশি জল নেবে, শুধু একটাই শর্ত, একটু চরণ ধুলি নেবে ভক্ত। গুরুদেবের 2 নয়নে জল ঝরছে, আমি কি শুনছি? ভক্ত, এইরকম শিষ্যই পারবে গুরু উদ্ধার করতে। গুরুদেব বলছে, গঙ্গা সে তার গতিপথ ঘুরিয়ে চলে এসেছে, তোর মনে এত ভক্তি রে চৈতন্য। গুরুদেব, শিষ্য চৈতন্য বলছে, গুরুদেব গঙ্গা এসেছে, দরজা খুলবো?
গুরুদেব বলে, শোন চৈতন্য, আজকে আমার আদেশ, আজ থেকে আর তুই ভিক্ষায়ও যাবি না। ওই দরজায় বন্ধ করে দে, দরজায় বন্ধ করে দে, দরজা বেঁধে দে। ভাঙা লতা পাতার ঘরটা, বলছে যা দড়ি দিয়ে লতা পাতা দিয়ে দরজা বন্ধ করে দে, আজ থেকে আর ভিক্ষায়ও যাবি না যতক্ষণ আমি না বলবো। গুরুদেব আদেশ করেছেন, আর ভিক্ষায়ও যাবি না, এই ঘরের ভিতরে আমায় বসে থাকবি, ভিক্ষায় যাবি না, যা দরজা বন্ধ করে দে। ছোট্ট ছেলে দরজায় একটা লতা দিয়ে বেঁধে দিয়েছে। মা গঙ্গা, সে যদি আসে, ওই লতার বাঁধনে তাকে আটকে রাখা যায়? যায় না, কিন্তু যায়। আমরা যদি কাঁচি দড়ি দিয়েও বাঁধি, আটকাতে পারবো না, কিন্তু ভক্ত যদি একটা লতা দিয়েও গিট দিয়ে রাখে, গঙ্গা কেন, ভগবানেরও সাধ্য নাই ওই দরজা খুলবা। আজ ভক্ত কি করেছে? গুরু নাম লইয়া ভক্ত গিঠ দিয়া দিল, গুরু নাম লইয়া ভক্ত গিঠ দিয়া দিল, নব দরজার এই না দেহে গিঠ বান্দি, নব দরজার দেও 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 গো, নয় দরজায় সবে মিলে দেও তালা দেও গো, ছয় রিপু নাই আসিতে পারে দেও তালা দেও গো। চৈতন্য দিয়েছে ঘরে তালা, ঘরে বেঁধে দিয়েছে। মহাজন বলে তোমরাও বাঁধো, এই দেহটা একটা ঘর, আর এই দেহটায় দরজা আছে 9খানা। কয়খানা দরজা? 9খানা দরজা। 9খানা দিয়ে দেহের ভিতরে ঢুকতে পারে 2 চোখ, এই যে 2 নাকের 2 গর্ত, 2 কান, মুখ, পায়ু, উপস্থেয়, এই 9টা ছিদ্র দেহের ভিতরে ঢুকবার। আর ঢুকবে কয়জন? 6 জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বলে এই 6 জন যেন ঢুকতে না পারে, তাই এই 9 দরজায় তালা দাও। কখন খুলবে জানো? যখন গুরু আজ্ঞা পাবে গো, গুরু আজ্ঞা পাবে গো, তখন তালা খুলবে গো, গুরু আজ্ঞা পাবে গো, তখন তালা খুলবে গো, তখন গুরু আজ্ঞা পাবে গো। এই যে এই 9 দরজায় তালা দাও। এই চোখের কাজ কি? মা, এই চোখ সারাদিন চাই স্টার জলসা দেখি, জি বাংলা দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, তালা দাও। মোবাইল দেখি, এটাকে তালা দাও। তালা দিয়ে এটাকে কি দেখাবে? বলবা এই চোখ ভাগবত দেখ, গীতা দেখ। ও টিভিতে সিরিয়াল না দেখে, মোবাইলে সিরিয়াল না দেখে ভাগবত শ্রবণ কর, ভক্তের বদন দর্শন কর। এই কান, কান শুনতে চায় কার কি নিন্দা, কার বউ কি করেছে, কার ছেলে কার মেয়ে নিয়ে এসেছে, এই শুনবার জন্য পাগল। তালা দাও, কানকে শোনাও। কান হরি কথা শোন, ভাগবত কথা শোন, ভক্তের কথা শোন, নাম শোন। এই মুখে তালা দাও। এই মুখ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, নেশা খেতে চায়, মুখে তালা দিয়ে দাও। এগুলো খাস নে, ভগবানের প্রসাদ পা। তাই 9 দরজায় তালা দে, গুরুর আজ্ঞা হলে খুলবি। আজ তালা দিয়ে দিয়েছি। এবার গুরুদেবকে বলছে, ও গুরুদেব, যদি আমি ভিক্ষা করতে না যাই তাহলে আপনাকে কি সেবা করাবো? গুরু বলে, কেন? তুইও তো আজকে 15 দিন ধরে সেবা করিসনি। শিষ্য কয়দিন ধরে সেবা করছে না? বলে, ও বাবা, তুই 15 দিন ধরে সেবা করিসনি, তুই তো বেশ ভালো আছিস। তুই যদি 15 দিন না খেয়ে থাকতে পারিস, আমি পারবো না?
ছোট্ট ছেলে অবাক হয়ে গেছে, গুরুদেব কিভাবে জানলো আমি 15 দিন ধরে খাই না? আমার গুরুর চোখ এড়ানো যায়? ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই 15 দিন ধরে কি খেয়েছিলি? ছোট্ট ছেলে বলে, আমার আহার হচ্ছে গুরুদেবের নাম। গুরুদেব বলে, গুরুদেব সিদ্ধ বাবা বলছে, তাহলে তুইও আমাকে এই নাম করে শোনা। তুই যেমন তোর গুরুর নামে 15 দিন বেঁচেছিলি, আমিও আমার গুরুর নামে 15 দিন ধরে থাকতে পারবো। আয় বাবা, তুই তোর গুরুর নাম কর, আমি আমার গুরুর নাম করব, পেটে আর খিদা লাগবে না। এবার গুরু শিষ্য দুই জনাই বলিতে লাগিলা, কি বলছে জানো? জয় গুরু জয় গুরু জয় গুরুর সবাই জয় গুরু জয় গুরু জয় গুরুর থাকিবে না হবে তোমার আর কোন ভয়, থাকিবে না থাকিবে না হবে তোমার আর কোন ভয়, থাকিবে না। তোমরা বদন ধরে বলো না, সবাই বদন ভরে বলো না, জয় গুরু তোমরা বদন ভরে বলো না। বলছি গুরুদেবের নাম করলে আর কোনো ভয় নেই, এই পেটের ভয় নাই, খিদা লাগবে না। একটু গুরু নাম করে দেখো, গুরুদেবের এমন নামের মহিমা সব ক্ষুধা দূর করে দেয়। কোনো ক্ষুধা তৃষ্ণা আমাদের ক্ষুধা লাগে কেন জানো? কারণ আমরা শুধু ভয় পাই, গুরু গোবিন্দের উপরে বিশ্বাস নাই। একবার গুরু গোবিন্দে পূর্ণ বিশ্বাস রাখো, দেখবে ক্ষুধা লাগবে না, ওই নামে সব ক্ষুধা দূর হয়ে যায়। শয়নে স্বপনে ওই ঘুমের ভিতরেও যেন গোবিন্দের দর্শন চিন্তা হয়, দেখবে খিদা নাই। কোথায় গেছে খিদা? চিন্তা নাই। আজ ঘরের ভিতরে গুরু আর শিষ্য গুরুর নাম করছে, আর বাইরে বসে আছে কে? জোরে বলো আমার কথা বুঝতে পারছে? বাইরে বসে আছে মা গঙ্গা। কেন বসে আছে? ভক্তের জন্য বসে আছে। তাই মা গঙ্গা, তার 7টা মুখ, সপ্তমুখী মা গঙ্গা সবসময় শ্রীহরির গুণগান গায়। আজ গঙ্গা বলে, আজ আর 7 মুখে তোমার নাম গাবো না। আজ মা গঙ্গা কি বলছে জানো? জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় ভক্ত গুরু ভক্তের জয়। এটা হচ্ছে বাইরা। আর ঘরের ভিতরে জয় গুরু শ্রী গুরুর জয়, জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় গুরু শ্রী গুরুর জয়, জয় ভক্ত গুরু ভক্তের জয়। এইদিকে ঘরের ভিতরে গুরুর নাম, আর বাইরে হচ্ছে ভক্তের নাম। এই জগতে একজন ঠাকুর আছে, তার মাথাটা হচ্ছে অনেক গরম, কারণ তার মাথায় রয়েছে পৃথিবীর সব থেকে বড় জটা।
যেই জটা ধরে নেমেছে স্বয়ং পৃথিবীতে গঙ্গা, তার মাথায় 24 ঘন্টায় ভক্তরা জল ঢালে। তার নাম কি জানেন? জোরে বলে, আরে আরো জোরে বলো। হ্যাঁ, ভক্তের নাম যত জোরে বলবে তত মনের ভিতরে ভক্তি আসবে জোরে জোরে। এবার মহাদেবের মাথাটা এত গরম, এই মহাদেব গোটা গঙ্গাকেই মাথার মধ্যে ভরে রেখেছে। মহাদেবের মাথার মধ্যে কে থাকে? গঙ্গা থাকে না, ওখান থেকে ঝরে ঝরে পৃথিবীতে পড়ছে। এখন মা গঙ্গা কোথায় আছেন? মা গঙ্গা এখন কোথায়? মহাদেবের মাথায় আছে। আমার লীলার মধ্যে ডুবে যান। এই যে লীলাটা হচ্ছে এমন ভাবে শ্রবণ করবেন যে আপনি এখানে নাই, আপনি এখন আছেন সেই কাশীতে। কাশীতে ভাবুন মা গঙ্গা কোথায় বসে আছে? ভক্তের দরজায়, কিন্তু শিবের মাথায় গঙ্গা। এবার শিবের তো মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার আমার মাথাটা গরম লাগছে কেন? শিব মাথায় হাত দিয়ে দেখে গঙ্গা, তো মাথা তো গরম হবেই। চোখ বন্ধ করে ধ্যান করে দেখে মা গঙ্গা ওই কাশীতে একটা ঝুপড়ি ঘরের পাশে বসে বসে ভক্তের নাম করছে। মহাদেব বলে সর্বনাশ, গঙ্গা তার গতি ঘুরিয়ে ভক্তের দরজায় নাম করছে, এটা তো কোনো সাধারণ ভক্ত না। মহাদেব বলে আমি এখানে বসে কি করব, আমিও যাই। আমার মহাদেবও চলে আসলো, গঙ্গার পিছনে বসে পড়েছে। গঙ্গা এখানে বসে কি করছো? গঙ্গা বলে বলবেন না মহাদেব, এই ঘরের ভিতরে এক পরম গুরু ভক্ত আছে, তার চরণ ধুলার জন্য আমি বসে রয়েছি। মহাদেবে বলে আমিও তো ভক্তের চরণ ধুলা বড় ভালোবাসি, তাই আমিও তোমার পাশে বসি। দরজা খুলছে না। হ্যাঁ, মা গঙ্গা বলে না, এই 7 মুখ দিয়ে এত ডাকলাম খুলছে না। মহাদেব বলে আসো, আমার হচ্ছে 5টা মুখ, তোমার 7 আমার 5, কত হলো? চলো আমরা 12 মুখে ডাকি, দেখি আসে কিনা। জয় ভক্ত জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্ত গুরু ভক্তের জয়। মহাদেব ডাকছে, ও ভক্ত একটু দরজাটা খুলে চরণ ধুলি দাও, আমি মহাদেব এসেছি। শিষ্য বলছে গুরুর কাছে, গুরুদেব মহাদেব আসছে, দরজা খুলবো? গুরুদেব বলছেন না, আমি যতক্ষণ না বলবো দরজা খুলবে না। এইদিকে মহাদেব বসে পড়েছে গঙ্গার পাশে। মা পার্বতী রান্না করে মহাদেবের জন্য ভোগ নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে মহাদেব নাই। মা পার্বতী বলে গেল কোথায়? তাকিয়ে দেখে মর্তের মাটিতে বসে আছে। মা পার্বতী বলে আমিও যাই। এবার মা পার্বতী গিয়ে ডাকছে, ও ভক্ত দরজা খোলো, আমি দুর্গা এসেছি। এই আমরা যদি রাত্রে দরজা আটকে ঘুমাই, আর যদি ওই দুর্গা এসে দরজায় ধাক্কা দিয়ে বলে আমি দুর্গা এসেছি, কে কে দরজা আটকে রাখবে? সব তো দরজা খুলবেন তো খুলবেনই। আর কালকে সকালে একটা এই যে সাউন্ড সিস্টেমের থেকেও ভালোটা এনে ঢাক পিটিয়ে পিটিয়ে বলবেন কালকে আমার বাড়িতে দুর্গা এসেছিল। কেন আমরা ভগবানকে পাই না? আপন ভোজন কথা কহিবে না যথা। আজ মা দুর্গা এসে ডাকছে, কিন্তু তাও আসছে না। মা দুর্গা বলে কত সময় ধরে ডাকো? গঙ্গার শিব বলে অনেকক্ষণ ধরে ডাকি। কোনো বাদ্যযন্ত্র নাই তো? মা দুর্গা বলে শোনো, আমি সরস্বতী রে আর নারদ রে খবর দেই। সরস্বতী বীণা বাজাবে, নারদ ঢোল বাজাবে, তাহলে যদি আসে। আমার মা সরস্বতী আর নারদ এসেছে, ডাকছে জয় ভক্ত জয় ভক্ত গুরু ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্ত গুরু ভক্তের জয়। কার্তিক আর গণেশ মা বাবাকে দেখে না, তারাও চলে এসেছে। কার্তিক এসে বলে আমি দেবতাদের সেনাপতি, দরজা খোলো। হলে না। গণেশ এসেছে, আমি তোমায় পৃথিবীর সব টাকা পয়সা দিয়ে দেব, দরজা খোলো। শিষ্য বলে তোর তো মুখও দেখবো না, আমার কিচ্ছু লাগবে না, আমার গুরুদেবের চরণে থাকলেই হলো। আমার সবাইকে শ্রী বিষ্ণু আমার কি করলো, সবাইকে সব দেবতারা একে একে আসতে লাগলো। চন্দ্র সূর্য ইন্দ্র বরুণ আস্তে আস্তে। গঙ্গা ছিল কয় মাইল দূরে?
3 মাইলের একটা লাইন হয়েছে। এই দেবতারা সব লাইন দিয়ে দিয়ে বসেছে, একজনের পিছনে একজনে। কয় মাইল লম্বা হয়েছে? স্বর্গে আর কোন দেবতা, ওই 33 কোটি দেবতা সব এসেছে। কোটি মানে আবার ওই কোটি বুঝবেন না, প্রকার। 33 প্রকার দেবতা সব লাইন দিয়েছে। এবারে গোলক বৃন্দাবনে ললিতা বিশাখা দেখে স্বর্গে কোথাও দেবতা নাই। ললিতা বিশাখা বলে ব্যাপার কি? তাকিয়ে দেখে তারা ওই দেবতারা লাইন দিয়েছে। ললিতা বিশাখা বলে যাই একটু দেখে আসি ওখানে কি হচ্ছে। ললিতা বিশাখা ওই অষ্টসখী এবার লাইনে দাঁড়িয়েছে নদীর এপার। ওই পারে গঙ্গা প্রথম লাইনে 3 মাইল, আর এই পারের লাইন আরম্ভ হয়েছে। প্রথম লাইনে দাঁড়িয়েছে ললিতা তার অষ্টসখী নিয়ে। ললিতা বলে আমি এসেছি, দরজা খোলো। গুরুদেব বলে এই তো আসলটা আসা শুরু করেছে, তুই চুপ করে বসে থাক, খুলবি না। বিশাখা বলে আমি বিশাখা খুলবো না। চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা বলে যত রেখাই আসো, দরজা খুলবো না। হ্যাঁ, ওমা এত দেবদেবী একটা ধাক্কা দিলে ঘর যায় উড়ে, কিন্তু ওই যে গুরু নামে বেঁধেছে তার আর কোনো ভয়। হ্যাঁ, দরজা বন্ধ রয়েছে। ললিতা বিশাখা দরজা খুলছে না। এবার শ্রীদাম, সুদাম, ধাম, বসুদাম যত সখা আছে ভগবানের প্রিয় সখা সব লাইন দিয়েছে, দরজা খুলে না। যত মঞ্জুরি আছে লাইন দিয়েছে। হ্যাঁ, ললিতাদি অষ্টসখী, এক এক সখীর আবার 8টা করে সখী। রাধারানীর 8 জন সখী, এক একজনের 8টা সখী, তাহলে 8 8 কত হয়? 64। 8 8 এই 64 জন সখী মানে 64 মহন্ত, তারাও লাইন দিয়েছে। ওমা লাইন দিতে দিতে এই পাশেও 3 মাইল হয়েছে। নদীর এপাশেও 3 মাইল, এপাশেও 3 মাইল। ওই পাশে দেবদেবী, এই পাশে সব গৌর গোবিন্দের পার্শ্বদগণ। এবারে ভগবান দেখে গোলক বৃন্দাবনের সখী নাই। এবার কৃষ্ণ তাকিয়ে দেখে, হ্যাঁ, রাধারানী ঘুমিয়ে আছে। কৃষ্ণ তাকিয়ে দেখে কি দুজনে, রাধা কৃষ্ণ দুজনে শয়নে ছিল। তো কৃষ্ণ আগে উঠে দেখে কেউ নাই, তাকিয়ে দেখে সব মর্তের মাটিতে লাইন দিয়েছে। গোবিন্দ বলে আমার আর এখানে বসে থাকলে চলে, আমিও যাই। আমার গোবিন্দ কি করলো? ললিতার সামনে গিয়া গোবিন্দ দাঁড়ালো। কি হলো কি হলো বলিতে লাগলো, আরে আমার কাছে বলো গো, আমার কাছে বলো গো, কেন তোমরা এসেছো আমার কাছে বলো গো। ভগবান আজ সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমার কাছে বলো গো। আমার ললিতা আবার খুব রঙ্গদেবী আবার খুব রঙ্গ করতে পারেন। রঙ্গদেবী রঙ্গ করে বলছে, হ্যাঁ, মুখটাকে একটু ভেঙচি টেংচি দিয়ে রঙ্গদেবী আবার রঙ্গ করে বলছে, বলি তুমি বুঝি জানো না, তুমি বুঝি জানো না, নাগরেন্দ্র রস কানাই, তুমি বুঝি জানো না। আরে এমন ভাব করছে কৃষ্ণ, তুমি মনে হয় জানো না। এই জগতের এমন কোন ঘটনা আছে যা তুমি জানো না? এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো কি হয়েছে কি হয়েছে, তুমি জানো না ওই ঘরের ভিতরে কে আছে? হ্যাঁ, কৃষ্ণ বলে হ্যাঁ জানি, তো তোমাদের মুখে একটু শুনতে চাই। হ্যাঁ, ওখানে স্বয়ং এক পরম গুরু ভক্ত রয়েছে, আজ ভগবান ডাকছে, এই যে গুরু ভক্ত, আমি কৃষ্ণ এসেছি, দরজা খোলো। আমার যেই বলেছে কৃষ্ণ এসেছি, গুরুদেব তার সমস্ত গা শিহরিত হয়ে গেছে। কে? কৃষ্ণ বলছে আমি ভগবান কৃষ্ণ এসেছি, দরজা খোলো। ছোট্ট ছেলে বলে গুরুদেব দরজা খুলবো? গুরুদেব বলে না, খুলো না, এখনো একজন বাকি আছে, আর একজন আসুক, তারপরে দরজা খুলবে, তুমি চুপ করে ওখানে বসে থাকো। কৃষ্ণ এসেছে তাও দরজা খুললো না। এদিকে রাধারানী আমার ঘুম থেকে উঠে দেখে কৃষ্ণ নাই, সখীও নাই, দেবদেবীও নাই। রাধারানী মর্তের মাটিতে তাকিয়ে দেখে সবাই লাইন দিয়ে দৌড়ে বসে রয়েছে।
আমার সবাই একটা ভুল করেছে, কি ভুল জানেন? হ্যাঁ, হরি বল, খুব সুন্দর। ভক্ত দর্শন করতে গেলে, ভাগবতে আসতে হলে কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়। একটা ফুল, নইলে একটা ফল, নইলে একটা তুলসী, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়, কিন্তু কেউ আনেনি। রাধারানী বলে আমি তো কিছু একটা নিয়ে যাই। তাই আজ আমার রাধারানী কি করল? নিজ হাতে বাগানেতে পুষ্প তুলিলা, বিনা সুতা দিয়া রাধা মালা গাঁথিল। আজি পরাইব পরাইব বড় সাধ করে আমি পরাইব পরাইব। এই বিনা সুতায় গাঁথা মালা ভক্তের গলে পরাইব। আজ রাধা রানী আমার মালা গেথে, মালাটা নিয়ে আজ রাধা রানী হেলতে দুলতে চলেছেন ভক্ত দর্শন করতে। এবারে হেলিয়া দুলিয়ায় আমার রাধা রানী যায়, এবারে হেলিয়া দুলিয়ায় আমার রাধা রানী যায়। ফুলমালা লইয়া দেখো রাধা রানী যায়, আমার রাধা রানী যায় গো। এই ফুলমালা লইয়া আমার রাধা রানী যায় গো, আমার রাধা রানী যায় গো। বিনা সুতায় গাঁথা মালা রাধা রানী নাই গো, আমার রাধা রানী যায় গো। আজ জগতের রূপ আলো করে রাধা রানী যায় গো, আমার রাধা রানী যায় গো। বিনা সুতায় লইয়া মালা রাধা রানী যায় গো, বলে পরাইব পরাইব ভক্তের গলায় মালা পরাইব পরাইব। আজি মালা লইয়া যায় গো, প্রেম বিনোদিনী রাধা মালা লইয়া যায় গো। আজ রাধা রানী আমার মালা নিয়ে এসে ভগবান কৃষ্ণ যেখানে দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণের উল্টো দিকে দাঁড়িয়েছে। রাধা রানী সবসময় কৃষ্ণের কোন দিকে দাঁড়ায়? হ্যাঁ, বামে। কিন্তু আজকে রাধা রানী দাঁড়িয়েছে কোন দিকে? ডান দিকে দাঁড়িয়েছে। এবার রাধা রানী ডান দিকে দাঁড়িয়ে এবার রাধা রানী ডাকছে, হে ভক্ত দরজা খোলো, আমি রাধা রানী এসেছি। আমার যেই বলেছে রাধা রানী এসেছি, গুরুদেব বলছে যাও চৈতন্য এবার গিয়ে দরজা খুলো। এবার দরজা খুলেছে, দরজা খুলে দেখে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবার গুরুদেব দর্শন করছে, আরে ভক্ত দর্শন করছে। গুরুদেব বলে শোন, একটু বলে দে দাঁড়ানোটা ঠিক হয়নি, একটু বলে দে দাঁড়ানোটা ঠিক হয়নি, যেন একটু ঠিকভাবে দাঁড়ায়। তাই আজকে কি করেছে, এবারে শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো, এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালো। আহা বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আহা বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। আজি যুগলে দাঁড়াইল, যুগলে দাঁড়াইল রাধা আর কৃষ্ণ, যুগলে দাঁড়াইল।
আদি যুগলে দাঁড়াইল রাধা আর কৃষ্ণ যুগলে দাঁড়াইল মা যেই ভক্ত চৈতন্য দাস এসে প্রণাম করেছে আর রাধা রানী কি করেছে তার হাতে থাকা মালাটি এবারে ভক্তের গলায় মালা পরাইয়া দিল এবারে ভক্তের গলায় মালা পরাইয়া দিল আরে তাহা দেখি সখী গণে জয়ধ্বনি দিল তারাই উলুধ্বনি দিল গো আবার শঙ্খধ্বনি দিল গো উলুধ্বনি দিল গো আবার শঙ্খধ্বনি দিল গো ওই ভক্তের গলায় যে মালা পরাইল যখন মালা পরায় ভক্তের গলায় তখন উলুধ্বনি শঙ্খধ্বনি নেয় না আজ সখীগণ সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছে মালা পরিয়েছে আহা আজ সব দেবতাগণ মিলে সেই গুরু ভক্তকে দর্শন করছে এবারে একটু শুনুন আলোচ্য বিষয় কি গুরুর প্রতি বিশ্বাস ভক্তি থাকলে সবাই চলে আসবে তোমায় দর্শন করবার জন্য আর গুরুর প্রতি যদি বিশ্বাস হারিয়ে যায় গুরুকে বাদ দিয়ে যদি তুমি কৃষ্ণের ভজন করতে যাও তাহলে কোনোদিন কৃষ্ণকে পাবে না হ্যাঁ গুরু থুইয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে চৈতন্য দাস জগৎবাসীকে দেখালেন গুরু সেবা এমন সেবা করতে করতে কৃষ্ণ পাওয়া যায় আজ রাধা রানী ডেকে এনে বুকের মাঝে জড়িয়ে ধরেছে আহা চৈতন্য দাস তোমার কি অপরূপ ভক্তি ও বাবা তুমি একটা আমার কাছে বর চাও আজকে যেই বর তুমি চাইবে তোমায় সেই বর দেব কিন্তু ও এমন ভক্ত কিছু চাইলেন না মনে মনে ভেবেছে কি চাইবে মনে মনে ভেবেছে তার গুরুদেবের তো কষ্ট হচ্ছে এত বড় অসুখ চৈতন্য দাস মনে মনে ভেবেছে রাধা রানী যখন বর দিতে চাইছে রাধা রানীকে বলবো আমার গুরুদেবের অসুখ যেন কমিয়ে দেয় হ্যাঁ কিন্তু বলল না কেন কারণ গুরুর কাছে আগে জিজ্ঞেস করতে হয় ওমা জগতে যেই কাজ করবেন ঘর বানাবেন বাড়ি বানাবেন মেয়ের বিয়ে দিবেন ছেলের বিয়ে দেবেন যা করবেন দোকান কিনবেন পাট কিনবেন আগে কারো কাছে সিদ্ধান্ত না গিয়ে আগে ওই গুরুদেবের চিত্রপটের পাশে নিজের মনের কথা খুলে বলুন নিজের মনের কথা আগে গুরুর কাছে বলুন আজ ওই ওর মনের ভিতরে বাসনা গুরুদেবের কাছে বর চাইবো যেন তার অসুখ কমিয়ে দেয় ছোট্ট ছেলেটা দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে গেল গুরুদেব রাধারানী আমাকে একটা বর দিতে চাইছে আমি রাধারানীর কাছে কি চাইবো গুরুদেব বলে কি চাইবি রাধারানীর কাছে আমি চাইবো আপনার অসুখ যেন কমে যায় হ্যাঁ রাধারানীর কাছে চাইবে গুরুদেবের অসুখ যেন কমে যায় গুরুদেব বলে আমার কাছে আয় ছোট্ট বাচ্চাটি মনে করেছে বোধহয় আমায় জড়িয়ে ধরবে যেই গুরুদেবের কাছে গেল অমনি গুরুদেব ঠাটিয়ে এক চর মারল চৈতন্য দাসের গালে ঠাটিয়ে এক চর মেরেছে কি বললি তুই রাধা রানীর কাছে চাইবি আমার কুষ্ঠরোগ কমে যায় না যা রাধা রানীর কাছে গিয়ে বল আমার গুরুদেবের এই জন্মে কুষ্ঠ রোগ যতবার জন্ম নেবে ততবার যেন কুষ্ঠ রোগ হয় আর আমার যতবার জন্মাবো ততবার যদি কুষ্ঠ রোগ হয় তোর মতো একটা শিষ্য পাবো তোর মতো শিষ্যের গুণে আমি দরজায় বসে রাধা কৃষ্ণের যুগল ভক্তিটা দেখেছেন গুরুদেব বলছে যা গিয়ে বল এই জন্মে না যতবার জন্মাবো ততবার যেন কুষ্ঠ হয় আমার যদি ততবার কুষ্ঠ হয় তবে ততবার তোর মতো একটা শিষ্য পাবো আর তোর মতো শিষ্য পেলে গুরুদেবের কি ভয় আছে আজ হেন ভক্তি দেখে আমার রাধা রানী বলে
তুমি চৈতন্য নয় গো, তোমার নাম গুরুদাস চৈতন্য নয় গো। তোমার গুরু নিষ্ঠা নাম দিলাম, তোমার গুরু নিষ্ঠা নাম দিলাম, জগতে প্রসিদ্ধ হবে গুরু নিষ্ঠা নাম কইলাম। রাধারানী বলছে আজ থেকে আর তুমি চৈতন্য নয়, আমি তোমার নাম রাখলাম গুরু নিষ্ঠা দাস। তোমার গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, তাই আজ থেকে তোমার নাম হলো গুরু নিষ্ঠা দাস। তাই সদা সর্বদা গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখবেন। এই যে আদ্যকার আলোচনা হচ্ছে গুরুদেবের উদ্দেশ্যে। কোন শিষ্যরা গুরুদেবের নামে একদিন পাঠ দেয়নি, দীক্ষা নিয়েই শেষ, কোনো গতি হলো না। আজ দেখুন, বললাম না এইখানে ভক্ত নাই, তবে ভক্তি আছে। শিষ্যের মনে এই উদ্দেশ্য হয়েছে 5 দিন ভাগবত প্রথম দিনই আমার গুরুদেবের নামে, আজ পাঠ হচ্ছে তার গুরুর নামে। হ্যাঁ, তাই গুরুর উপরে বিশ্বাস থাকলে তার আর কোনো ভয় নাই। আজ গুরুদেবে রাধারানী এই ভক্তি দেখে ওই গুরুদেবের যত ব্যাধি সব চলে গেল। আর রাধারানী বলে চলো গুরুদেব, এবার তুমি আমার সাথে গোলক বৃন্দাবনে চলো। এবারে ভক্ত নিয়া ভগবান বৃন্দাবনে যায়, এবারে ভক্ত নিয়া ভগবান বৃন্দাবনে যায়। সবাই মিলে তখন দেখো জয় জয় দেয়। হ্যাঁ, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। আরে সবাই মিলে দেখো তখন শঙ্খধ্বনি দেয়। এবারে শঙ্খধ্বনি হলো গো, জয়ধ্বনি হলো গো, ভুবন ভরিয়া দেখো হরিধ্বনি হলো গো। রাধা কৃষ্ণের মিলন হলো, ভক্ত ভগবানের হলো, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্ত আর ভগবানের মিলন হইল। বাহু তুলে সবাই মিলে গৌর হরি বলো, আরে বাহু তুলে সবাই মিলে গৌর হরি বলো। আজকের ভাগবত বিশ্রামেতে গেল, ভাগবত কথা সমাপ্ত হইল। আরে যদি থাকে লেখা কালকে হবে দেখা, আবার যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। জয় রাধে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি থাকে লেখা আবার কালকে হবে দেখা। আশেপাশে যত ভক্তবৃন্দ রয়েছেন সবাইকে ভাগবতের নিমন্ত্রণ দেবেন। আপনারা সবাই আসুন, এই ভাগবতে এসে 2টি ঘন্টা বসুন। ভাগবতের নিমন্ত্রণ রইল, সবার আমন্ত্রণ। দলে দলে আসিও, দলে দলে আসিও, আসিয়া একটু সময় ভক্ত সঙ্গে বসিও।
এই মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, গোলক বৃন্দাবনে যাবে, মানব জন্ম ধন্য হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় নিতাই। এবার প্রার্থনা।